আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার 148 ও 149 আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না, তবে কারো প্রতি জুলুম হয়ে থাকলে সে কথা আলাদা। আল্লাহ শ্রবণকারী ও বিজ্ঞ। إن تبدوا خيرا أو تخفوه أو تعفوا عن سوء فإن الله كان عفوا قديرا। ভালো কাজ তোমরা প্রকাশ্যে করো কিংবা তা গোপনে করো, অথবা কোনো মন্দ কাজের জন্য যদি তোমরা ক্ষমা করে দাও, তাহলে তোমরাও দেখতে পাবে আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও প্রবল শক্তিমান। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। এই দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন আমরা যেন নির্বিচারে খারাপ সংবাদ, খারাপ কথা, খারাপ কাজ প্রচার না করি, মানুষের কাছে খারাপ খবর না বলি, যদিও সে খবরটি সত্য সত্য অথচ নেতিবাচক খবর বা ঘটনা যদি আমরা ঢালাওভাবে প্রচার করি, তবে সমাজের মানুষ এই খারাপ কাজটিতে উৎসাহিত হবে। যেমন অমুক তো প্রেম করছে, অমুক তো পরক্রিয়া করছে, অমুক তো অমুকের বউকে নিয়ে পালিয়ে গেছে, অমুক তো সুদ ঘুষ খেয়ে 10 তলা বাড়ি করছে, অমুক তো 10টি মার্ডার করেছে, ইত্যাদি ইত্যাদি। এসব খবর জনগণকে আরো বেশি বিভ্রান্ত করবে এবং এই খারাপ কাজগুলোতে উৎসাহিত করবে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বারণ করেছেন আমরা যেন খারাপ কথাগুলো সমাজে প্রচার না করি। তবে হ্যাঁ, কেউ যদি জুলুমের শিকার হয় তবে সে বিচারকের কাছে, আবার বলছি বিচারকদের কাছে, পুলিশ বা আইন আদালতের কাছে তার উপর অবিচার হবার ঘটনাটি বলতে পারে। এর অনুমতি আমাদের আলোচ্য আয়াত সহ একই সূরার 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। এরপর বিচার বিভাগ প্রকৃত অপরাধীকে শনাক্ত করে জনসম্মুখে ওই অপরাধীর বিচার কার্যকর করবেন। ইসলামী আইনে অপরাধ বা খারাপ কাজ ঘটছে তার সংবাদ জনসম্মুখে প্রচার করা হবে না, বরং ওই কাজের পরিণতিতে যে দৃষ্টান্তমূলক বিচার করা হচ্ছে তা জনসম্মুখে প্রচার করতে হবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতে বলেন, তোমরা অপরাধীর শাস্তি জনসম্মুখে বাস্তবায়িত করো। আল্লাহর এই কথাগুলো থেকে বোঝা যায় ইসলামী রাষ্ট্রে কোনো অপরাধ ঘটছে সেটি জনগণ ঢালাওভাবে জানবে না, বরং জনগণ জানবে ওই অপরাধীকে যে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হচ্ছে তার খবর। এতে করে জনগণ পাপ কাজ করতে ভয় পাবে, এতে করে জনগণের মনে পাপ কাজের প্রতি ভয় জাগ্রত হবে। অপরদিকে আমাদের আলোচ্য আয়াতগুলো শেষে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ প্রচার প্রসারের অনুমতি দিয়েছেন। আমরা যদি ভালো কাজ করি, সেই ভালো কাজগুলো যদি বেশি বেশি প্রচার করি, তাহলে জনগণ এই কাজগুলোতে উৎসাহিত হবে, আর এতে করে আমাদের সমাজ হবে সুন্দর এবং আমরা আল্লাহর ক্ষমা এবং দয়ায় ধন্য হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আলোচ্য আয়াতগুলো বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।